হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, মানে এখনও সন্ধ্যা হয়নি, মানে একটু পরে আজান দিবে এই সময়টাতে। তো আজকে বিকেল থেকে কেমন যেন ইচ্ছে করছিল, মানে একটা মানে হেভি কিছু একটা বানাই, খেতে ইচ্ছে করছিল। তো চিকেন ছাড়া আর কোনো কিছুই মাথা আসছে না। নর্মালি চিকেন টিক্কা, তারপরে মশলা, এগুলো তো নর্মালি সবসময় খাওয়া হয়। তো এটার বাহিরে কি খাওয়া যায় ওটাই চিন্তা করছিলাম। তো তো ভাবলাম যে চিকেন চাপ তৈরি করি। এরপরে চিকেন চাপের সাথে কি যাবে, চিকেন চাপের সাথে পরোটা যায় আর হচ্ছে লুচি যায়। তো পরোটা তো ডেলি দেখা যায় কি 1-2 দিন পরেই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে লুচি তৈরি করি। তো আপনাদের সাথে দুইটার রেসিপি শেয়ার করবো, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নিয়েছি। আমি খুব একটা বেশি তৈরি করব না, যেহেতু আমরা মিনহা তো ধরাই যায় না, আমরা 3 জন মাত্র মানুষ। তো সেজন্য 3 জনের জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, সামান্য করে একটু লবণ দিয়েছি, 1 চা চামচের মতো আমি তেল দিয়েছি। তেলটাকে আমি ময়দার মধ্যে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছিলাম। এরপরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি ডোটা ধরে নিব। ডোটা কিন্তু খুব একটা বেশি শক্তও হবে না, আবার ইয়াও হবে না, নরমও হবে না। এরপরে ডোর উপরে একটু তেল মাখিয়ে দিব। এরপরে 20 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিব, যাতে করে ডোটা আরও বেশি সফট হয়ে যায়। তো এ ফাঁকে আমি যেটা করব, চিকেনটা একটু প্রিপেয়ার করে নিব। চিকেনটাও কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। তো নামাজ পড়ার পরে তারপরে গিয়ে আমি বাকি কাজগুলো শুরু করব। তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই, তারপরে হচ্ছে অন্যগুলো করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা চিকেনের ব্রেস্ট নিয়েছি। তারপর হচ্ছে এটাকে আমি ফার্স্টে 1-2 বার ভালোভাবে ক্লিন করেছিলাম, এখন আমি আবারও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো চিকেন কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর একদমই ঘরোয়া মশলা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। সচরাচর এই মশলাপাতিগুলো আমাদের সবার ঘরেই কিন্তু থাকে। তো হুটহাট করে আপনারা চাইলে এভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ, লুচি, পরোটা আপনারা তৈরি করে খেতে পারেন, সবাই মিলে এনজয় করতে পারেন। নর্মালি দেখা যায় কি বাহিরের খাবারগুলো আমাদের মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তবে বললেই যে বাহিরে যাওয়া যায় তা কিন্তু না। সে কারণে কিন্তু যাদের খেতে ইচ্ছে করবে বা বাহিরে যেতে পারছেন না, তারা আমার রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেলুন ফ্যামিলি মেম্বারদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেনটাকে ভালোভাবে ক্লিন করার পরে আমি চিকেনটাকে মাঝখান দিয়ে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি পাতলা করে। আর চিকেন চাপ কিন্তু একটু পাতলা করে করতে হবে। তো আপনাদের চিকেনগুলো যদি আরও বেশি মোটা মোটা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা 3টা লেয়ারে ভাগ করে নেবেন, মানে 3টা লেয়ার করে পাতলা করে কেটে নেবেন। তো চিকেনটা খুব একটা বেশি বড় ছিল না, মানে 1.5 কেজি বা 2 কেজি ওজনের চিকেন ছিল, যার কারণে চিকেন ব্রেস্টগুলো খুব একটা বেশি আহামরি বড় বড় সাইজের ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চিকেনকে আমি পাতলা করে 2 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। তো এটাকে না থেতলানোর জন্য না আলাদা একটা কাঠের ইয়ে থাকে, তবে আমার কাছে তো কাঠের ওরকম কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে ডালের চামচ যেটা আছে ওটার অপর পাশে আমি এটাকে একটু থেতলাই নিব। এতে করে দেখা যাবে খুবই ভালোভাবে মশলাপাতি এখানে ভিতরে যাবে। আর চিকেনটা যত বেশি পাতলা হবে তত বেশি ভালো হবে চিকেন চাপটা খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবেই কিন্তু চিকেনটা একটু থেতলানো হয়ে যাচ্ছে, আপনারা এইভাবে একটু থেতলিয়ে নেবেন। তো এখানে প্রত্যেকটা চিকেনকে আমি একটু চামচ দিয়ে একটু মানে ইয়া করে করে থেতলিয়ে নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন যেটা করব, চিকেন চাপের জন্য মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ টক দই। আর এখানে কিন্তু অবশ্যই দইটা ব্যবহার করতে হবে, দইটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আসলে আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আমার কাছে আবার একটু ঝাল ঝাল ভালো লাগে যে কোনো চিকেন ফ্রাই বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে। এরপরে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। আপনাদের বাসায় যদি কালো গোলমরিচের গুঁড়াটাও থাকে তাহলে আপনারা দুইটাই একসাথে দিবেন। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিবেন, 1/2 চা চামচ দিবেন হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। তো আমার বাসায় একেবারে কালো গোলমরিচের গুঁড়াটাই শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি ওটা দিতে পারিনি।
1 চা চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ হচ্ছে আমরা সয়া সস অ্যাড করব। সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমার হচ্ছে একসাথে পেস্ট করা থাকে, ওখান থেকে দিয়ে দিলাম। 1 চা চামচের মতো দিয়ে দিলাম আমি এখানে সয়া সস। এরপরে পুরো মশলাটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। 1 চা চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস। এরপরে এটাকে আরও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে এটা মিক্স করা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো সবগুলো এখানে দিয়ে দিব। এরপরে চিকেনটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব সম্পূর্ণ মশলার সাথে, যাতে করে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। আর এটাকে রেস্টে রাখতে হবে টোটাল 30 মিনিটের জন্য। খুব একটা বেশি সময় কিন্তু লাগে না চিকেন চাপ বা চিকেন টিক্কা তৈরি করতে। অল্প সময়ের মধ্যে মশলাটা রেডি করে চিকেনটা রেডি করেই কিন্তু তৈরি করা যায়। আর সন্ধ্যার নাস্তায় কিংবা ভাতের সাথেও কিন্তু এটা খাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো পোলাও বা বিরিয়ানির সাথেও কিন্তু এটা আপনারা খেতে পারবেন, অনেক বেশি ভালো লাগবে। এরপর 30 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার লুচির ডোটা কিন্তু একেবারে সফট হয়ে গিয়েছে। এটাকে আমি এখন যেটা করব, হাত দিয়ে একটু ভালোভাবে আরও একটু মতে নেব, কারণ ফার্স্টে আমি খুব একটা বেশি ভালোভাবে মতে নিই। এখন মানে যে কোনো জিনিসগুলো যখন নরম হয়ে যায় সেই জিনিসটাকে মতে নিতে আরও বেশি ভালো লাগে। তো এটাকে আমি একটু ভালোভাবে আবারও মতে নিয়েছি। এরপরে ছোটো ছোটো করে আমি এখন হচ্ছে লুচির জন্য মানে গোলাগুলো তৈরি করে নেব। সবগুলো একেবারে তৈরি করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, মানে ছোটো ছোটো করে নিতে হবে, মানে একটা রুটির 3 ভাগের 1 ভাগ নিতে হবে। নর্মালি আমরা যেরকম রুটি বানাই, তো 3 ভাগের 1 ভাগ নিলেই হয়ে যাবে। আবার দেখা যায় কি অনেকে লুচিগুলো অনেক বেশি বড় বড় তৈরি করে, সেক্ষেত্রে আপনাদের পরিমাণটা আর একটু বাড়াতে পারেন, লুচির মানে ডোর পরিমাণটা। এখন যেটা করতে হবে, আমি লুচিগুলো বেলে নিব। আর বেলার ক্ষেত্রে আমি অল্প একটু করে তেল দিয়ে তারপর বেলে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকারের ময়দা অ্যাড করছি না, শুধুমাত্র তেলের উপরে আমি এটা বেলে নিব। আর একটু ছোটো করে তারপর একটু হালকা একটু মোটা করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে বেলে নিলে দেখা যাবে কি লুচিগুলো খুব একটা বেশি ফুলবে না, যার কারণে একটু মোটা করে তারপরে ছোটো ছোটো করে আমি লুচিগুলো বেলে নিচ্ছি, প্রত্যেকটা লুচি। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো তেল। এরপরে এটাকে আমি আরও একটু হাত দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে এটাকে হচ্ছে আমি ভেজে নেব। আপনারা চাইলে এটাকে তান্দুরি চিকেনের যে মানে কয়লা যেটা থাকে ওটার মধ্যেও কিন্তু করতে পারেন, আবার চাইলে ফ্রাই প্যানের মতো আমার মতো করে নিতে পারেন। আর আপনারা চাইলে আরেকটা জিনিস করতে পারেন, এটার মধ্যে হচ্ছে কয়লার ধোঁয়া দিতে পারেন। আমার বাসায় আসলে একেবারে কয়লাটা নেই, যার কারণে আমি কয়লার ধোঁয়াটা দিতে পারিনি। যখন চিকেন চাপটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে, তখন আপনারা প্যানের মধ্যে একটা কয়লা দিয়ে কয়লাটা ভালোভাবে একটু গরম করে নেবেন। গরম করার পরে কয়লার উপরে একটু তেল দিলে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেকটা পরিমাণে ধোঁয়া বের হবে। ওই ধোঁয়াটা যদি চিকেনের মধ্যে যায় তখন খুবই সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে, তখন চিকেন চাপটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা হচ্ছে দেওয়ার পরে তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এটাকে 7 থেকে 8 মিনিটের মতো একটু করে ভেজে নিব। আর ফাঁকে আমি যেটা করব, আমার প্রত্যেকটা লুচি আমি এখন ভেজে নিব। তো এটা ছিল আমার ফার্স্টের লুচিটা। তো ফার্স্টের যে কোনো পিঠা হোক বা হোক, এটা কিন্তু একটু ঘাটতেরা টাইপের থাকে, মানে খুব একটা বেশি ফুলতে চাই না, কেমন যেনভাবে মানে একটু তেরা বেঁকা হয়ে থাকে। তো আমার ক্ষেত্রে কিন্তু এই লুচিটার ক্ষেত্রে এরকম হয়েছে। ফার্স্টের লুচিটা কিন্তু খুব একটা বেশি ফুলে ওঠেনি। তো এটা হচ্ছে 2 নাম্বার লুচিটা। 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভদ্রভাবে ফুলে গিয়েছে। এরকম ফুলে গেলেও কিন্তু ভালো লাগে, আর না ফুললে কিন্তু মোটেও ভালো লাগে না ঘাটতেরামি করলে। তো যাই হোক, এটা হচ্ছে রুটির বেলার উপরে
নির্ভর করে। যদি খুব বেশি পাতলা করে বেলে ফেলে তখন দেখা যাবে ওটা বেশি ফুলবে না, আবার যদি এক সাইডে পাতলা এক সাইডে মোটা করে তখনও কিন্তু ফুলবে না। তো এরপরে হচ্ছে আমি এখন চিকেন চাপটাকে একটা সাইডে আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হয়নি, 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে এটা হতে, যেহেতু এটা আমরা আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম আর চিকেনটাও অনেকটা বেশি পাতলা, সেক্ষেত্রে খুব একটা বেশি টাইম লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন চাপটা মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আর কি আপনারা কয়লার ধোঁয়া দিতে পারেন, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে চিকেনটাকে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমার সবগুলো লুচি আমি একে একে ভেজে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা লুচি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ বেশিরভাগ লুচি হচ্ছে আমার ফুলেছে, আবার কয়েকটা লুচি আবার ফুলেনি, মানে ওই যে বললাম না বেলার উপরে ডিপেন্ড করে, ওরকম আর কি। তো এই যে আমাদের রেডি হয়ে গিয়েছে সন্ধ্যার নাস্তা, গরম গরম চিকেন চাপ আর হচ্ছে গরম গরম ফুলকো লুচি। তো আপনাদের কাছে আজকের এই দুটো রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আর আমার কাছে সবচাইতে লুচিগুলো অনেক বেশি মজা লেগেছে। লুচিগুলোর সাথে না আমি না আলুর দম, তারপরে হচ্ছে মটর দিয়ে যেটা মিক্স সবজি রান্না করে ইন্ডিয়ান স্টাইলে, ওই খাবারগুলো না অনেক বেশি মিস করছিলাম, কারণ লুচি দিয়ে এই খাবারগুলো খুব ভালোভাবে কিন্তু জমে যায়। চিকেন দিয়েও ভালো লাগে, তবে ওই টাইপের খাবার দিয়ে বাটার চিকেন দিয়ে অনেক বেশি ভালো লাগে। নেক্সটে কিন্তু আমি একটা ভেজিটেবল ইন্ডিয়ান স্টাইলে একটা হচ্ছে মটর দিয়ে একটা সবজি তৈরি করব পনির দিয়ে ওই সবজিটা কিন্তু লুচি দিয়ে খেতে অসাধারণ লাগে। তো মাশাআল্লাহ সন্ধ্যার নাস্তা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। মিহি, মিনহা, তারপরে মুন্নি, আমরা 4 জন মিলে অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো মিনহা বলছিল ঝাল হয়েছে, আসলে একটু ঝাল দিয়েছিলাম যাতে করে খেতে ভালো লাগে। আর মিহি তো সবচেয়ে বেশি খুশি থাকবে, কারণ ওর যে ফেভারিট জিনিস আমি রান্না করেছি, তো ওর পছন্দের খাবার হচ্ছে চিকেন টাইপের খাবার। তো এটা খাওয়ার পরে চা খাবো না তা কী করে হয়। তো অনেকেই আমার চার রেসিপি জানতে চায়, আসলে চাটা খুবই নর্মালভাবেই বানাই। আমি এখানে চা পাতা দিয়ে দিলাম, আর হচ্ছে পানিটা যখন সেদ্ধ হয়ে আসবে, মানে যতটুকু মানে লিকার হওয়া ততটুকু হয়ে এসেছে, এরপরে হচ্ছে আমি কাপের মধ্যে মগের মধ্যে আর কি দুধ চিনি দিয়ে তারপরে হচ্ছে একেবারে ঢেলে নিই। আমি কয়েকভাবে চা বানাই, একবার হচ্ছে দুধ চিনি একসাথে দিয়েই বসিয়ে দিই, আবার অনেক সময় লিকার করে কাপের মধ্যেও নিয়ে ফেলি। তো ডিফারেন্টভাবে বানানো হয়, সবসময় তো আর একই রকম ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। আমার কিন্তু দিনের মধ্যে 4-5 বার চা না খেলে ভালোই লাগে না। চায়ের অভ্যাসটা কিন্তু আমার প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, একটু কন্ট্রোল করতে হবে, অ্যাসিডিটির প্রবলেম হয় খুব বেশি চা খেলে। তো এখন কমানোর চেষ্টা করছি। এটা কেমন কথা? রানী ছিল রানী, রাজা ছিল রাজা, পানি ছিল পানি। এটা কোন? আচ্ছা 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 ঘুমাবে না এখন? আছে? তুমি ভাত খাইছো? ঘুমাই যাও যাও।
তো মিয়াপুকে ডাকো, মিয়াপুকে ডাকো।